তারেক রহমানের সরকারকে তুলোধনা করলেন বাংলাদেশ শীর্ষ কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহমুদ। সেই সঙ্গে আওয়ামী লীগের প্রতি সমর্থনও জানিয়েছেন তিনি। বাংলাদেশের সংসদকে একতরফা সংসদ বলেও কটাক্ষ করেছেন তিনি। একাধিক ইস্যুতে তিনি আগের সরকার ও বিএনপিকে কটাক্ষ করেছেন তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি জ্বালানি সংকট নেই, কিন্তু তারপরেও দেশবাসী পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না। বিএনপি সরকারের এটি চরম গাফিলতি বলে কটাক্ষ করেছেন তিনি। মানচিত্র নামে এক অনলাইন পডকাস্টে প্রশাসনের গাফিলতি নিয়ে সুর চড়িয়েছেন এই বর্ষিয়ান আইনজীবী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। প্রসঙ্গ ওঠে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়েও। বাংলাদেশ সংসদকে একতরফা বলেও বারবার মন্তব্য করেছেন তিনি। বাংলাদেশে 3 বছর বার কাউন্সিলে ভোট না হওয়া ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। আইনজীবীদের মারধর, অশালীন আচরণ নিয়েও সরব হন তিনি। পাশাপাশি সুপ্রিম কোর্টে বার কাউন্সিলের অনিয়ম নিয়ে প্রশ্ন তোলেন তিনি। সংবিধান না মেনে বার কাউন্সিলের কাজ নিয়েও অভিযোগ করেছেন ওই সিনিয়র আইনজীবী। এ নিয়ে সব রাজনৈতিক দলকেই কাঠগড়ায় এনেছেন তিনি। যে সরকার ক্ষমতায় এসেছে বার তারই দাসত্ব করেছে আলোচনায় এমন মন্তব্যও করেন তিনি। বিচার ব্যবস্থাকে ক্ষমতার কবলে কুক্ষিগত করেছেন বলে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করেন সিনিয়র আইনজীবী। বাংলাদেশের সরকারকে তার যে কোনো পদক্ষেপ নিয়ে প্রশ্ন করতে হবে, না হলে এই সরকারের স্বৈরাচারী আক্রমণ করবে বলে মনে করেন সৈয়দ মামুন মাহমুদ। কথায় কথায় উঠে আসে ভারতের আধিপত্যবাদের প্রশ্ন নিয়েও। এ নিয়ে তিনি বলেন, জামাতের এই অভিযোগ কার্যত ভিত্তিহীন। ভারতের বিরুদ্ধে আধিপত্যবাদ বা দাদাগিরির অভিযোগ মাঝে মাঝেই তোলে জামাত, তবে এ নিয়ে যথেষ্ট ধোঁয়াশা আছে বলে জানান ওই আইনজীবী। সূত্রের খবর, বাংলাদেশের বিভিন্ন জেলা সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে অনিয়ম, কারচুপি এবং প্রার্থীদের মনোনয়ন জমায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উদ্বেগ জানিয়েছে ইউরোপের শীর্ষস্থানীয় আইনজীবী সংস্থা কাউন্সিল অফ বার্স অ্যান্ড ল সোসাইটিস অফ ইউরোপ। অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং আইনের অঙ্গনে অগণতান্ত্রিক চর্চা বন্ধের দাবি জানিয়ে 30 এপ্রিল সংস্থাটির সভাপতি রোমান জাফশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি পাঠিয়েছেন। সংস্থাটি 46টি দেশের 10 লাখের বেশি আইনজীবীর প্রতিনিধিত্ব করে থাকে। ইরেগুলারিটিস ইন সেভারাল ডিস্ট্রিক্ট বার ইলেকশনস শিরোনামের এই চিঠিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ করা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। তাদের মনোনয়ন জমাদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং কিছু প্রার্থীকে শারীরিকভাবে হেনস্থাও করা হয়েছে। এছাড়া অনেকে পূর্ববর্তী সরকারের বা ফ্যাসিস্টদের সহযোগী আখ্যা দিয়ে তাদের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এমনকি পুলিশ সরাসরি হস্তক্ষেপ করে প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহারে চাপ প্রয়োগ করেছে বলেও চিঠিতে দাবি করা হয়। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 3টি সুনির্দিষ্ট দাবি তুলেছে সিসিবিই। দাবিগুলি হলো, বার নির্বাচনে সকল আইনজীবীর সমান ও বৈষম্যহীন অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী অনিয়ম, বাধাদান ও সহিংসতার অভিযোগের সুষ্ঠু তদন্ত করা এবং সকল আইনজীবী যেন কোনো প্রকার ভয়ভীতি ও হয়রানি ছাড়াই স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন তা নিশ্চিত করা। সব মিলিয়ে এই পডকাস্টে বিএনপি সহ জামাতকে নানা অভিযোগে দুষলেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে।